মুসলমানদের রাষ্ট্রের নেতৃত্ব যে দিবে তার 4টা শর্ত থাকতে হবে। কয়টা? প্রথম হচ্ছে ইলম। প্রথম কি? অর্থাৎ তাকে ইমানদার হতে হবে, শরীয়তের ইলম তার জানা থাকতে হবে। 2 নাম্বার হচ্ছে আদল, ন্যায়পরায়ণ হতে হবে। যেখানে শরিয়া বিচার নাই ওখানে কোনো ন্যায় বিচার। 3 নাম্বার হচ্ছে কেফায়া। কেফায়া হচ্ছে সাহিবুল জুরআ, অর্থাৎ আইন কানুন প্রতিষ্ঠিত করার পার্সোনালিটি থাকতে হবে। 4 নাম্বার হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা। যে নেতা হবে মুসলিমদের, তার মানসিকভাবে সুস্থতা লাগবে, শারীরিকভাবে সুস্থতা লাগবে। কানা, বোবা, বয়রা, লুলা, ল্যাংরা, আতুর এরা কখনো মুসলমানদের নেতা হইতে পারে না। শারীরিক বিকলাঙ্গ নেতা হতে পারবে না, মানসিক বিকলাঙ্গ নেতা হইতে পারবে না। যারা কোরআন সুন্নাহর চিন্তা রাখে না, শরীয়ত আইনকে বিশ্বাস করে না, পশ্চিমাদের মতাদর্শী বিশ্বাসী, শারীরিকভাবে তারা সুস্থ হলেও মানসিকভাবে বিকলাঙ্গ, ঠিক কিনা? অথবা মুসলিমদের নেতৃত্ব দেবার জন্য যে নেতা, তার 4র্থ শর্ত হচ্ছে সালামাতুল হাওয়াসি ওয়াল আযা, অর্থাৎ তার মানসিক সুস্থতা লাগবে, তার শারীরিক